নজর রাখবো অন্যান্য খবরের দিকে। মুর্শিদাবাদ, মেদিনীপুর ও কলকাতায় ভোট পরবর্তী হিংসা জনস্বার্থ মামলা দ্রুত শুনানির আবেদন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মঙ্গলবার মামলার শুনানি জানালো ডিভিশন বেঞ্চ। আর এই মামলায় লেনিন মূর্তির ভাঙার অভিযোগও রয়েছে। মুর্শিদাবাদ, মেদিনীপুর এবং কলকাতায় ভোট পরবর্তী হিংসা, এই মামলায় লেনিন মূর্তির ভাঙারও অভিযোগ রয়েছে। মঙ্গলবার মামলার শুনানি জানালো ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। কলকাতায় ভোট পরবর্তী হিংসা জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন। মুর্শিদাবাদ, মেদিনীপুর এবং কলকাতায় ভোট পরবর্তী হিংসা জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মঙ্গলবার মামলার শুনানি জানালো ডিভিশন বেঞ্চ। এই মামলায় লেনিন মূর্তি ভাঙারও অভিযোগ রয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মঙ্গলবার মামলার শুনানি এমনটাই জানালো ডিভিশন বেঞ্চ। মুর্শিদাবাদ, মেদিনীপুর এবং কলকাতায় ভোট পরবর্তী হিংসা। পীযূষ কান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এই ভোট পরবর্তী হিংসা মামলায় কি কি বিষয় সেখানে রাখা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, সেখানে মুর্শিদাবাদ, মেদিনীপুর এবং কলকাতায় সহ বিভিন্ন জায়গার ভোট পরবর্তী হিংসার বিষয়টি তুলে ধরা হয়েছে। তার মধ্যে হক মার্কেট যেমন আছে, লেনিন মূর্তি ভাঙার বিষয়টিও রাখা হয়েছে। এই জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন আগামীকাল এই মামলার শুনানি তারা গ্রহণ করবেন। একদমই, ধন্যবাদ পীযূষ কান্তি। জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ।